এক গায়ে ছিল দুটো বিড়াল। একটা থাকতো জেলেদের বাড়িতে আর অন্যটা থাকতো গোয়ালাদের বাড়ি। জেলেদের বাড়ির বিড়ালটা কাঁকড়া, মাছ, মাছের কাঁটা এসব খেত। এ কারণে সে খুব মোটা তাজা ছিল আর সে বুক ফুলিয়ে চলতো। আর অন্যদিকে গোয়ালাদের বাড়ির বিড়ালটা কিছুই খেতে পেত না, আর এজন্য হাড় লিকলিকে চেহারা ছিল তার। সে চলতে গেলে টলতো আর ভাবতো কিভাবে সে জেলেদের বাড়ির বিড়ালের মতো মোটা হবে। একদিন সে জেলেদের বাড়ির বিড়ালকে বলল, ভাই, আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। সব কিন্তু মিছে কথা। নিজেই খেতে পায় না, সে আবার অন্যকে খাওয়াবে কোত্থেকে? বেটা, একবার তো আমার বাড়ি চল, তারপর আমার মতো ঠ্যাঙানি পিঠে পড়লেই মারা যাবি তুই। তখন আমি এসে জেলেদের বাড়ি থাকবো। যেই কথা সেই কাজ। জেলেদের বাড়ির বিড়াল গোয়ালাদের বাড়ি আসতেই গোয়ালা বলল, এই রে, জেলেদের সেই মাচ্চর বিড়ালটা এসেছে, আমাদের দুধ মাখন সব খেয়ে শেষ করবে, মার বেটাকে। এই বলে গোয়ালা বিড়ালকে এমন ঠ্যাঙান ঠ্যাঙালো যে বেচারা তাতেই মারা গেল। রোগা বিড়াল তো জানতই এমনটি হবে। এরপর সে জেলেদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে, আর সেখানে গিয়ে মাছ, কাঁকড়া খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল। তখন সে অন্য বিড়ালদের সাথে কথাও কয় না। কেউ তার নাম জিজ্ঞেস করলে বলে মজন্তন আলী সরকার। একদিন মজন্তন আলী সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরোলো। হাঁটতে হাঁটতে সে বনের ভেতরে চলে গেল, আর সে দেখল সেখানে 3টে বাঘের ছানা খেলা করছে। সে তাদেরকে বলল, ইয়া, ও খাজনা দে। বাঘের ছানাগুলো তার হাতে কাগজ কলম দেখে আর তার ধমক খেয়ে খুব ভয় পেয়ে গেল। তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গেল আর বলল, ও মা, শিগগির এসো, দেখো একটা কি এসেছে আর আমাদের কি সব বলছে। বাঘিনী তার বাচ্চাদের কথা শুনে সেখানে আসলো আর বলল, তুমি কে বাছা? কোথা থেকে এসেছো আর কি চাও আমাদের কাছে? আমি রাজার বাড়ির সরকার, আমার নাম মজন্তন আলী। তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস, তার খাজনা কই? খাজনা দে। খাজনা কাকে বলে তা তো আমি জানি না। আমরা এই বনে থাকি, আর কেউ এলে তাকে ধরে খাই। তুমি না হয় একটু অপেক্ষা করো, বাঘ আসুক। তখন মজন্তন আলী একটা উঁচু গাছের তলায় গিয়ে বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগলো। মিয়াও, এই রে, বাঘ বেটা তো এসে পড়েছে। যাই ওই গাছের মগডালে গিয়ে বসে থাকি। তখন সে তাড়াতাড়ি গাছের মগডালে গিয়ে বসলো। বাঘ আসতেই বাঘিনী তো তার কাছে সব কথা বলে দিয়েছে, আর এসব কথা শুনে বাঘ তো খুব রেগে গেল। কোথায় সে হতভাগা? এখনই তার ঘাড় ভাঙছি। মজন্তন আলী গাছের মগডাল থেকে বলল, রে বাবা, খাজনা দিবি না? আয় আয়। এই কথা শুনে বাঘ তো দাঁত মুখ খিচিয়ে হালুম বলে 2 লাফে গাছে গিয়ে উঠেছে। কিন্তু গাছে উঠলে কি হবে? মজন্তন আলীকে ধরতে পারলে তো? সে তো হালকা প্রাণী, গাছের সরু ডালের আগায় গিয়ে বসেছে। আর বাঘ তো ভারী প্রাণী, তাই সে সেখানে যেতে পারছে না। তাকে ধরতে না পেরে বাঘ বেটা রেগে মেগে দিয়েছে এক লাফ। অমনি পা হড়কে গিয়েছে পড়ে। পড়তে পড়তে 2 ডালের মাঝখানে মাথা আটকে বেটার প্রাণ বেরিয়ে গিয়েছে। তা দেখে মজন্তন আলী ছুটে এসে বাঘের নাকে 3-4টে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বলল, এই দেখ কি করেছি, আমার সামনে বেয়াদবি। এসব দেখে শুনে তো ভয়ে বাঘিনী বেচারির প্রাণ উড়ে গেল। সে হাত জোর করে বলল, দোহাই মজন্তন আলী সরকার, আমাদের প্রাণে মারবেন না, আমরা আপনার চাকর হয়ে থাকবো। মিয়াও, আচ্ছা তবে থাক, ভালো করে কাজকর্ম করিস আর আমার জন্য খুব ভালো ভালো খাবার জোগাড় করে আনিস। সেই থেকে মজন্তন আলী বাঘিনীদের বাড়িতে থাকে, খুব করে খায় আর বাঘিনীর ছানার পিঠে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। বাঘের বাচ্চারা মজন্তন আলীর ভয়ে একেবারে জড়সড় হয়ে থাকে আর তাকে মনে করে কত বড় লোক। একদিন বাঘিনী তাকে হাত জোর করে বলল,
মজন্তন আলী সরকার, এ বনে খালি ছোট ছোট জানোয়ার, এতে তো আপনার পেট ভরে না। নদীর ওপারে খুব ভারী বন আছে, সেখানে খুব বড় বড় জানোয়ারও থাকে। চলুন আমরা সেখানেই যাই। ঠিক কথা, চল ওপরে যাই। বাঘিনী তার ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল, কিন্তু মদন্তন আলী কই? বাঘিনী আর তার বাচ্চারা অনেক খুঁজে দেখল মদন্তন আলী সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে। ছোটতে তাকে ভাসিয়ে সেই কোথায় নিয়ে গিয়েছে, আর ঢেউয়ের তোড়ে তার প্রাণ যায় যায় অবস্থা হয়েছে। মদন্তন আলী তো ঠিক বুঝতে পেরেছে আর দুই ঢেউয়ের ঝাপটা খেলে সে মারা পড়বে। এমন সময় বাঘিনীর এক ছানা তাকে ডাঙায় তুলে এনে বাঁচালো, তা না হলে তো সে মরেই যেত আর কি। কিন্তু মদন্তন আলী তাদের সে কথা বুঝতেই দিল না। সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে চড় মারতে গেল, আর গাল যে কত দিল তার তো কোনো হিসাব নেই। হতভাগা, মূর্খ, দেখো দেখি কি করলি। আমি অমন চমৎকার হিসাব করছিলাম, সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি, আর আমার সব হিসাব গুলিয়ে গেল। আমি গুনছিলাম নদীর কটা ঢেউ, কতগুলো মাছ আর কতখানি পানি আছে। মূর্খ বেটা, তুই এর মধ্যে গিয়ে সব হিসাব গোলমাল করে দিলি। এখন যদি আমি রাজামশাইয়ের কাছে গিয়ে এর হিসাব দিতে না পারি, তবে মজা টের পাবি। এসব কথা শুনে বাঘিনী তাড়াতাড়ি এসে হাত জোর করে বলল, মজন্তন আলী মশাই, ঘাট হয়েছে, এবারে মাপ করুন। ওটা মূর্খ, লেখাপড়া জানে না, তাই কি করতে কি করে ফেলেছে। আচ্ছা, এবারের মতো মাফ করলাম, আর যেন কখনো এমন না হয়। মদন্তন আলী তার ভিজে গা শুকানোর জন্য রোদ খুঁজতে লাগলো। গভীর বনের ভেতরে সহজে রোদ ঢুকতে পারে না, সেখানে রোদ পেতে হলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয়। মদন্তন আলী একটা উঁচু গাছের আগায় গিয়ে উঠল, আর সেখান থেকে সে দেখতে পেল দূরে একটা মরা মহিষ পড়ে আছে। তখন সে গাছ থেকে নেমে মহিষের ওখানে গেল, আর তার গায়ে কিছু আঁচড় কাটলো, আর বাঘিনীকে এসে বলল, শিগগির যা, আমি একটা মহিষ মেরে রেখে এসেছি। বাঘিনী আর তার ছানারা ছুটে গিয়ে দেখলো সত্যি সত্যি মস্ত বড় এক মহিষ পড়ে আছে। তারা চারজনে অনেক কষ্টে সেটাকে তাদের গুহায় আনলো, আর ভাবলো, ইস, মদন্তন আলী মশাইয়ের গায়ে কত জোর। মজন্তন আলী মশাই, এ বনে অনেক বড় বড় হাতি আর গন্ডার আছে, চলুন আমরা সেগুলো মারতে যাই। তাই তো, হাতি গন্ডার মারবো না তো মারবো কি, চল আজই যাই। বলে সে তখনই সকলকে নিয়ে হাতি আর গন্ডার মারতে চলল। যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞাসা করলো, মজন্তন আলী মশাই, আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন? মানে কি? খাপে থাকবার মানে জন্তু এলে তাকে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা, আর ঝাঁপে থাকবার মানে হচ্ছে বনের ভেতরে গিয়ে ঝাঁপাঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনা। আমার তারাই আর কোন জন্তু ভয় পাবে? আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তা কি তোরা মারতে পারবি? তোরা ঝাঁপে যা, আমি খাপে থাকি। তাই তো, সেসব ভয়ঙ্কর প্রাণী কি আমরা মারতে পারবো? চল বাছারা, আমরা ঝাঁপে যাই। এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে গিয়ে ভয়ানক হালুম হুলুম করে জানোয়ার তাড়াতে লাগলো। মদন্তন আলী জানোয়ারের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁপতে লাগলো। খানিক বাদে একটা সাপ সড়সড় করে সেই দিকে ছুটে আসলো, আর মদন্তন আলী তাকে দেখে মাগো বলে সেই গাছের একটা শেকড়ের তলায় গিয়ে লুকিয়েছে। এমন সময় এক হাতি সেখান দিয়ে চলে গেল। সেই হাতির এক পা শিকড়ের অন্য প্রান্তে পড়েছিল, তাতেই মদন্তন আলীর পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি। অনেক ঝাপাঝাপি করে বাঘেরা বলল, মজন্তন আলী মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছে, চল একবার দেখে আসি। তারা এসে মদন্তন আলীর দশা দেখে বলল, হায় হায়, মজন্তন আলী মশাইয়ের এ কি হলো? আর কি হবে, তোরা যেসব ছোট ছোট জানোয়ার পাঠিয়েছিলি তা দেখে হাসতে হাসতে আমার
পেট ফেটে গিয়েছে। এই বলে মদন্তনালী মরে গেল। আমার কথাটি ফুরালো।